প্রোডাক্টটা কি হয়, তার যে শার্ট রয়েছে বা টি শার্ট রয়েছে সেখানে যেন না হয়। যেমন সেদিনকে আপনি যে ফেসিয়াল করছেন তার কিন্তু গলাটা সুন্দর করে বাঁধেন নাই, এগুলো চেক দেবেন। এবং কি মেশিং, এই যে ভাইয়ের সেদিনকে একটা কাজ করছে, একটু মেশিনটা বাই করো তো, ফেসিয়াল মেশিন আমি এখানে আনছি না ফেসিয়াল মেশিন, যে রোলটা দিয়ে আপনি করছেন ওটার একটা ঝামা বলছি না, ওই ঝামার সাথে যখন এই স্কার্ফ একসাথে ঘষতে থাকবেন তখন কি হবে, ওই জায়গাটা লাল হয়ে যাবে, অনেক সময় ব্যথা পাওয়া যায়। কাস্টমার হয়তো অনেক সময় কিছু বলে না, বসেই থাকে, কিন্তু তার ফিলিংসটা আপনার বুঝতে হবে, বোঝা গেছে? এবং এক জায়গা থেকে ওই ঝামাটা বারবার করবেন না, বারবার ঘষবেন না, তাহলে ওই জায়গাটা জ্বালাপোড়া করে আপনার ফেসিয়ালের পরে। অনেক সময় দেখা যায় ফেসিয়াল করার পরে অনেকে বলে ভাই ফেসটা কেন তো জ্বলতেছে, কিংবা প্যাক দেওয়ার সময়, কারণ সম্পূর্ণ ময়লাটা ক্লিন হয়ে গেল, তারপর আমার প্যাকের যখন পর্যায়ে আসবে ওই প্যাকটা তো ভিতরে টেনে টেনে ভিতরে স্কিনের ভিতরে ঢুকে যায়, তখন ওই যে কেমিক্যালটা ভিতরে যাওয়ার ফলে ওইটা খুব বার্ন করে ফেসকে, তখন আপনার কাস্টমার বলবে অনেক জ্বালাপোড়া করতেছে, সেটা প্যাকের জন্য করতেছে না, হয়তো অনেক সময় দেখা যায় প্যাক শ্যুট করতেছে না তার ফেসে। এই যে দেখেন মেশিং, এটা করো, এটার সাথে লাইন দাও। এই যে দাদা সেদিকে কী করছে, এই মেশিনটাকে লাগিয়ে বারবার এক জায়গা থেকে ঘুরাইতেছে, এই যে এই জায়গা থেকে খুব ঘুরাচ্ছে এক জায়গা দিয়ে, সেটা করা যাবে না। আর দেখেন আর একটা পজিশন দেখেন, একটু লাগাই দাও, লাইনটা লাগাও, করতে থাকেন আপনি। আর একটা আমাদের এই মাল্টিপ্লাক লাগবে, ঠিক আছে? কারণ এই যে সব খুলতে হয় এখন, কেউ বলতে পারেন এই দিয়ে ঘুরতেছে, ঠিক আছে? আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, আপনার যে ভুলটা হয়েছে শুনে নিন, এটা এইদিকে যেহেতু ঘুরতেছে, আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন ঠিক এই দিকেই ঘুরাবেন, অর্থাৎ এটা এইভাবেই ঘুরাবেন। যদি এটা এইভাবে ঘুরান তাহলে কি হচ্ছে, এইটা ঘুরতেছে এইভাবে আর আপনি ঘুরাচ্ছেন, আপনি হাত উল্টা হবে, তখন এইটার প্রেশারটা আপনার স্কিনে আরও বেশি প্রভাব দেবে আপনার কাস্টমার স্কিনে, তো সেটা কখনোই করা যাবে না। এইটার অনুকূলে আমরা সবসময় ঘুরাবো, রাউন্ড করব। কি করব, আমার মেশিন যেই দিকে ঘুরতেছে, যেই দিকে ধাবিতমান হচ্ছে সেই দিকে আমার মেশিন ঘুরাতে হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এটা উল্টো হবে যখন দেবো তখন কি হবে, আপনার স্কিনে আঘাত পড়বে, আপনার ফেসে আঘাত পড়বে। বিষয়টা ক্লিয়ার? এটা অনেকেই করে, আপনারা করবেন না, কারণ আপনারা একটা ভালো ইনস্টিটিউটে কাজ শিখে যাচ্ছেন। এইটা ক্লিয়ার? এইটা দিয়ে কখনো কখনো কাস্টমারকে হ্যাপি করার সময় দেখেন, এটা দেখে থাকবেন, অনেক মেয়েরা মেকআপ করার পরে এতটুকু মেকআপ করে, কিন্তু তার এই ঘাটটা থাকে অন্য কালার, আমরা দেখি অনেক সময় হাসি না? ডিফারেন্সটা এখানেই বোঝা যায়। মানে এখানে শাড়ি পরলো, এইটা দেখা যাচ্ছে শুধু এতটুকু মেকআপ করছে, যেটা করা ঠিক নয়। অনেক সময় আমরা পার্লারে যারা কাজ করি একটু কিপটেমি করতে গিয়ে এই সব অংশটা করে দিই না, একটু ফ্রি আপনি এক্সট্রা সার্ভিস দিবেন, এক্সট্রা সার্ভিস দিলে এক্সট্রা ভালোবাসা পাওয়া যায়, ঠিক আছে? ওই কাস্টমার আপনাকে কখনো ভুলবে না। হয়তো বা আপনি একটু মেডিসিন বেশি গেল, এই যে ফেসটা করতেছে, তিনি ফেশিয়াল করতেছে, তার ঘাটটা বা নেকটাও একটু ফেশিয়াল করে দেবেন। এই যে মেশিনটা আছে সেই মেশিনটা দিয়ে একটু ঘাটটায় মেরে দেবেন, কারণ ঘাড় অনেক সময় কালো হয়ে যায়, আমরা এরকম শার্ট ঠাট পরে থাকি, সেজন্য ঘাটটা অনেক সময় কালো হয়ে যায়। সেজন্য কী করবো, আমরা যখন ফেশিয়ালটা করি ঘাটটা করে দেবো, একটু এক্সট্রা সার্ভিস। কখনো একটা মানুষ শেভ করতে আসলো, দাদা শুনেন, শেভ করতে আসছে, আপনি তার একটু কানের এই এক্সট্রাগুলো একটু কেটে দিলেন, এই যে কানের পশম যে থাকে একটু কেটে দিলেন, অনেক সময় ভুরু অনেকের বড় হয়ে থাকে, একটু কেটে দিলেন, তাতে তার হ্যাপিনেসটা বেড়ে যাবে। এক্সট্রা কিছু পেলে সবারই ভালো লাগে, ঠিক আছে? সাপোজ প্রত্যেক কোম্পানি তার এইতে বেতন দিয়ে থাকে, প্রত্যেক মাস শেষ বেতন দিয়ে থাকে, কিন্তু যখন ঈদটা আসে একটা বোনাস পায়, সেই বোনাসটা পেলে সবার মনে একটা হাসি আসে, কারণ ওটা একটা এক্সট্রা, ওটা কি তার পরিশ্রমের বাবদ পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে কোম্পানি থেকে। তো আপনারা সবসময় কী করবেন, এক্সট্রা সার্ভিস দেওয়া এখন থেকেই করবে। ওই যেমন ওটা চুল কাটার পরে একটু চুলটা করে দিলেন, অ্যাডজাস্টমেন্ট করে দিলেন,
বিষয় ক্লিয়ার? দাদা স্ক্রাব করা শেষ করে দিয়েছে বোধহয়। এখন দেখেন এই স্ক্রাবটা লিকুইড স্ক্রাব, একবারে লিকুইড। কখনো কখনো স্ক্রাব অনেক হার্ড থাকে। আমাদের ওই দোকানে স্ক্রাব রয়েছে প্রায় 14 থেকে 18 প্রকার। স্ক্রাব কত প্রকার? 14 থেকে 18 প্রকার। এবং কি গোল্ডের স্ক্রাব রয়েছে, অনেক ভালো ভালো ফেশিয়ালে গোল্ডের দানা দিয়ে ফেশিয়াল করে, ঠিক আছে? দেখতে মানে অরিজিনাল গোল্ড না, বাট গোল্ডের মতন। তো আবার আসি, এখন স্ক্রাবটা যখন লিকুইড না হবে, আপনার পুরুত্ব হবে, তখন ওই স্ক্রাবটা অ্যাপ্লাই করার পূর্বে একটু হালকা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করার পরে তারপরে স্ক্রাবটা অ্যাপ্লাই করবেন। কেন? এই জন্য যে যদি ডাইরেক্ট ওই শুকনো পদার্থ স্ক্রাবটা আপনি দেন, আপনার স্কিনে, ফেজের স্কিনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। অনেক বেশিরভাগই দেখেন আমেরিকান অনেক সুন্দর হয় না, তাদের ফেজে যখন আপনি ঘর্ষণ দেবেন না, স্ক্র্যাচটা খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আমার যত ব্ল্যাক আছে, ব্ল্যাকদের আবার অতটা স্ক্র্যাচ দেখা যায় না, ঠিক আছে? না দাদা আমাদের ব্ল্যাক না, ঠিক আছে, আমরা আসলে শ্যাম এই বর্ণের, মানে একবারে ব্ল্যাকও না হোয়াইটও না, মিডিয়াম, একটা শঙ্কর জাতি, এটার একটা নাম আছে। না আমরা কিন্তু অতটা হোয়াইটও না, সোনালি বলতে পারেন, ব্রাউন ব্রাউন, হ্যাঁ এটা পারফেক্ট কথা। তো স্ক্রাবটা অ্যাপ্লাই করা শেষ হয়ে গেল। কীভাবে করলাম? স্ক্রাবটা কীভাবে করব? যদি লিকুইড হয় ডাইরেক্ট অ্যাপ্লাই করব, আর যদি ঘনত্ব হয় বা পুরুত্ব হয় তখন কি করব? একটু হালকা মাসাজ ক্রিম দিয়ে ওইটাকে সুন্দর করে মাসাজ করব। একটা লিকুইড বিষয় উপরে থাকতে, একটা প্রলেপ থাকবে, তাহলে কি হবে? স্ক্রাবটা পারফেক্টভাবে মাসাজে, মানে ফেজে আপনার রাউন্ড হবে, অ্যাডজাস্টমেন্ট হবে। এখন দেখেন স্ক্রাব, এখন মেশিনটা দেখে নিই আমরা কীভাবে মেশিনটা অ্যাপ্লাই করব। ফেশিয়াল মেশিন। আর যদি ব্র্যান্ডের নাম জানতে চান, পোর্টেবল রোটারি ব্রাশ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমাদের সেলুনের বাসায় শুধু যদি বলবো যে ফেশিয়াল মেশিন দেন, ফেস ওয়াশ মেশিন না, ফেশিয়াল মেশিন। ফেশিয়াল এখানে দেখেন, হ্যাঁ আচ্ছা, এটা যেহেতু সব ফেশিয়ালে অ্যাটাচমেন্ট হয়, তো ফেশিয়ালের কোনো নাম নেই, ফেশিয়ালের নাম আছে ডিফারেন্ট কাইন্ডস অফ ফেশিয়াল। এখন যে শিখেছি এই ফেশিয়ালের নাম ডিপ ক্লিনিং ফেশিয়াল। খুব সুন্দর একটা কোশ্চেন করছে, ডিপ ক্লিনিং ING ফেশিয়াল। এখন হয়তো জিজ্ঞাসা করতে পারেন দাদা হোয়াট ইজ ডিপ ক্লিনিং ফেশিয়াল? যদি এটা বাংলা করেন তাহলে কি, গভীরভাবে ক্লিন হয় আপনার ফেসকে। তো এইটা সচরাচর আমাদের বেশি চলে থাকে, কারণ আমরা যারা প্রত্যেক সপ্তাহে ফেশিয়াল করে তাদের জন্য এই ফেশিয়ালটা আমরা সাজেস্ট করে থাকি। কারণ আপনি ফেজে অনেক ময়লা নিয়ে আসলেন, সেলুনে আমরা খুব সুন্দর করে, এমনিতে আপনাদের বাসা বসে প্রতিদিনই ওয়াশ করেন, আমরা এটা ভালো করে ডিপ করে ফেশিয়ালটা করে দিই, ডিপ ক্লিনিং ফেশিয়াল। আমাদের দেখেন আরও কিছু ফেশিয়ালের নাম দেখেন, দাদা সেটা করতে থাকুক, একটু আগাক, আমরা কিছু ফেশিয়ালের নাম জেনে রাখি 3-4টা। আমাদের রয়েছে নেক্সট ফেশিয়াল সানবার্ন রিমুভ ফেশিয়াল। কি? সানবার্ন রিমুভ ফেশিয়াল। সানবার্ন রিমুভ ফেশিয়াল কি? কখনো কখনো দেখা যায় অনেকে মার্কেটিংয়ে জব করে, অনেকে নিজের তাগিদের প্রয়োজনে বিভিন্ন বাইরে যেতে হয়, তাতে সানের একটা প্রলোপে দেখবেন এই যে ফেসটা পুড়ে যায়, একটু কালো কালো ভাব হয়ে যায়, ঠিক আছে? তখন আমরা সানবার্ন ফেশিয়াল অ্যাপ্লাই করব, সানবার্ন রিমুভ ফেশিয়াল। ওকে, তারপর রয়েছে পিম্পল প্রোটেক্টিভ ফেশিয়াল, অ্যালোভেরা ফেশিয়াল, ফ্রুট ফেশিয়াল, গোল্ড ফেশিয়াল, ডায়মন্ড ফেশিয়াল, অসংখ্য ফেশিয়াল রয়েছে। কিন্তু এইগুলো অবশ্যই জানাবো লাস্টে যখন বিদায় হয়ে যাবেন টাটা প্রোডাক্ট থিওরিতে। আজকে শিখাবো হুইচ ওয়ে, কীভাবে করতে হয় ফেশিয়ালটা, আসলে অ্যাপ্লাই করতে হয় কি। যত বলো ফেশিয়ালই হোক না কেন দামি, প্রসেসিংটা মোটামুটি সেম থাকে, হয়তোবা প্রোডাক্ট কম বেশি থাকে, প্রোডাক্ট আলাদা থাকে। বেসিক 5টা প্রোডাক্ট থাকে দেখেন, ক্লিনজিং, 2 নম্বরে স্ক্রাবিং, 3 নম্বরে মাসাজ ক্রিম,
4 নম্বরে জেল, ফেস জেল, ঠিক আছে। 5 নম্বরে ফেস প্যাক। এই 5টা বিষয় কমন থাকে, এটা ফেশিয়ালের 5টা বিষয় কমন থাকে। কি বলেন তো পিছন থেকে? বলেন। জোরে জোরে, একটু দাঁড়ান না, সেই প্রাইমারি স্কুলের মতো। হ্যাঁ, তারপরে ফেস জেল, ফেস প্যাক। বলেন মামা, বলেন স্যার। হ্যাঁ, ক্লিনজিং, মাসাজ ক্রিম, হ্যাঁ, ফেস প্যাক। এখন ক্লিনজিং এর কাজ বলছি, স্ক্রাবের কাজ বলছি। মাসাজ ক্রিম, ফেসকে মাসাজ করতে মাসাজ ক্রিম অ্যাপ্লাই হয়। কখনো কখনো ফেস জেল, ডিফারেন্স কাজ বসেন। অনেক প্রকার ফেস জেল থাকে, যেমন অ্যালোভেরা থাকে, রোজের থাকে, তারপরে আপনি স্ট্রবেরি থাকে, বিভিন্ন প্রকার জেল আছে। এই জেলের কাজকে ফেজের গ্লোটাকে বৃদ্ধি করা, ফেজের প্রোটিনটাকে বৃদ্ধি করা, ঠিক আছে। অনেকে দেখবেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে আছে, ফেজ আছে খুব সুন্দর আছে কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে আছে। তো জেলটা আপনার ফেসকে স্মুথ করে, অনেক দেখতে সজীব। মানে দেখেন একটা গাছে যখন পানি দেওয়া হয়, পানি ছিটানো হয়, বা সকাল বা ওর কি একটু সতর্কতা বা দেখতে ভালো লাগে না? কিন্তু সারাদিন রোদ্রের তাপে বিকালবেলা দেখবেন কেন মরা মরা হয়ে আছে। তো জেলটা আপনার ফেসকে রিজুভিনেট করে, ফেসটাকে অনেক ইমপ্রুভ করে, আর প্যাকটাকে ফেজের গ্লো বৃদ্ধি করে, ঠিক আছে। দেখেন ফেজের মাসাজটা দেখে নিই। দাদা এখন মাসাজ অ্যাপ্লাই করতেছি। সিক্স স্টেপ, 4 স্টেপ মাসাজ কি পারেন আপনারা? দেখছেন, আজকে করবেন। এখন আপনাদের প্র্যাকটিস করার অনেক বিষয় আছে। আপাতত আপ কাটিং ডাউন ইতিহাস সব পারেন এখন মোটামুটি, নাকি? এখন শুধু আপডেট কাজগুলো শিখবো আমরা। এবং আমি এই যে আজকেই টিম করে দেবো, এক টিমে এক থাকবে একবারে A to Z। প্রথম আপ কাটিং ডাউন, মেশিং, খোর, ফেস মাসাজ, 6 স্টেপ, তারপরে 1 2 3 4 5 কাটিং, তারপরে কি সেকশন করে ওঠানো, এগুলো ধাপে ধাপে যদি আধা ঘন্টা করেন, এখন আপনাদের বিষয় প্রায় 9-10টার মতন আইটেম হয়ে গেছে। শুধু এখন আপনি মেশিং নিয়েই করলেন সারাদিন, তাহলে কাজ হবে না। প্রত্যেকটা বিষয় আপনার 20 থেকে 30 মিনিট করে করতে হবে ধরে ধরে। সেজন্য আমি এখানে 3 জন আমাদের মানুষ রয়েছে ট্রেনার, আমাদের শ্রদ্ধন্ত স্যার, ম্যাডাম, তারপর আমাদের মিয়া স্যার, ঠিক আছে। 3 জন আপনাদেরকে 3টে টিম 5 জন করে দিয়ে দেবে। আশা করি বিষয়গুলো খুব সহজই 1 সপ্তাহ আপনাদের আপডেট কাজগুলো শেষ হয়ে যাবে। তারপর আপনারা কোর্স শেষ হয়ে আজীবনের সদস্য। কি সদস্য? আজীবনের সদস্য। অর্থাৎ কাজ তো জানবেন। কখনো দোকান দেন বাংলাদেশে, যেমন দাদাই দিবে, একটু সমস্যা হচ্ছে দাদা, চলে আসবেন নিঃসন্দেহে, নিঃসংকোচে। কখনো আপডেট দাদা ফোন দিয়ে, দাদা কোনো আপডেট সার্ভিস বের হয়েছে নাকি? হ্যাঁ আসেন, ক্লাস আছে, চলে আসবেন। এসকিউপে ভর্তি হলে, হ্যাঁ এসকিউপে ভর্তি হলে আজীবনের সদস্য। কখনো ওই যে অনেক নিশ্চয় আছে না, 2 মাস শেষ টাটা বাই বাই, তা হবে না। আজীবনই আসবেন। সাথে মাঝে মাঝে মিষ্টি নিয়ে আসবেন, অন্তত তার ডায়াবেটিস হয় না, তার ডায়াবেটিস একটু লেভেলটা বাড়াই দিন, ঠিক আছে। আগে না আমি একটু মিষ্টি কম খাই, আমার দাঁতে শিরশির করে, তাই। হ্যাঁ, স্কাবের কাজ শেষ। স্কাবের পরে দাদা মাসাজও শেষ করে ফেলাইছে, কিন্তু আলাপ পান নাই, ঠিক আছে। হ্যাঁ, স্কাব করা শেষ। তবে স্কাবের পরে আমার কথার জন্য হয়তো তিনি ব্রেক করেন না। এই দেখেন ওই মেশিনটা মারো, মেশিনটা দেন, ফেশিয়াল মেশিনটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এইটাকে কি বলছিলাম? ঘুরান, যেদিকে ঘুরবে সেই দিকে ঘুরাবো। মনে দেন, এইটাকে আজকে ঠিক করবে না। মিয়ার ধরো, একটু অ্যাঙ্গেল হয়ে খালি ঘুরানো দেখান, দেখছেন এদিকে ঘুরতেছে।
মানে এইটা কেন হচ্ছে জানেন? না এইটা কেন হচ্ছে, না 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 শোনেন, এই যে বলছি যে কোনো কিছু কোনো কিছু না না কোনো কিছু অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা আনকন্টিনিউয়াস ঝামা অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা ফেসটাকে পিচ্ছিল রাখতে হবে। যখনই ড্রাই থাকবে, যখনই ড্রাই থাকবে তখনই, হ্যাঁ যখনই ড্রাই, ঠিক আছে, যখনই ড্রাই থাকবে এই ঘটনাগুলো ঘটবে, ঠিক আছে, সেজন্য অবশ্যই ব্রেক মারবে। দেখেন হ্যাঁ এইটা না, এইটা স্ক্রাবের সময় করবেন, স্ক্রাব দানা দানা, এইটা দানা দানা কি করবে, ওইটা পরিষ্কারটা ভালো করবে, ঠিক আছে। আর যেটা করবেন এই সব মেশিনটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই এরকম ড্রাই মুডে করবেন না। অনেক সময় মাসাজ করতে করতে দেখা যায় ফেসটা ড্রাই হয়ে আছে, তখন আপনি কি করবেন না, ড্রাই মুডে করবেন না। অবশ্যই আমাদের যেন ক্লিন হয়, ফেসটাকে ক্লিন থাকে, ফেসটা ক্লিন থাকে, সরি ফেসটা পিচ্ছিল থাকে, ঠিক আছে। এখন দেখেন, হ্যাঁ এই দেখেন এখন আর হবে না, কিন্তু আগে ওই যে ফেসটা কি ছিল, ড্রাই ছিল। দেখেন এটা স্বাভাবিক। তেল কেন ইঞ্জিনে দেওয়া হয়, যেখানে ব্রেক যেন পারফেক্টভাবে করে, ঠাস ঠাস করে যেন ব্রেক না করে, যেন স্মুথলি করে, ঠিক সেদিনই এটা তো চলবে। এটা তো অনকাইন্ড অফ গাড়ির মতনই, সব সূত্রই ফলো করে না, এটা ঘটতেছে সেই, তাহলে এটাকেও অ্যাপ্লাই করার সময় অবশ্যই পিচ্ছিল কিছু দিতে হবে। তো তেল তো আর মোবিল তো আর দেওয়া যাবে না, ক্রিম দিয়ে দিলাম। আর দেখেন এই যে ছোটটা দিয়ে আমরা করি, দেন এটা দেবেন সবসময় ঘাড়ে, এটা বেশিরভাগ ঘাড়ে ইউজ করবেন। যেমন এই ভাইয়ে ওই যে এইটা ফেজে দিয়েছেন, ফেজেটা কম দেবেন, ঠিক আছে, খুলেন খুলেন, ঘাড়ে দিবেন বেশি। বা যখন মানুষ এক্স্যাক্টলি এটা ধরেন। আর যেটা করব কি জানো, এখন দেখেন এই খুব সুন্দরভাবে পার্ট বাই পার্ট কাজ হয়ে যাবে। দেখছেন কি সুন্দর করে স্মুথলি করতেছে, আরাম লাগতেছে না? এখন ভয় কাটছে, ভয় কাট, তা তো অবশ্যই, চামড়া শক্ত হতে পারে। তাহলে আপনারা যেহেতু শিখতেছেন পারফেক্টভাবে শিখবেন, যাতে করে কি হয়, অ্যাক্সিডেন্ট না হয়। হ্যাঁ, আর এটা অবশ্যই কি যে গ্রুপে ছেড়ে দিবেন, যাতে সবার উপকার হয়, যারা আসতে পারে নাই কাজে। খুব সুন্দর কথা বলছেন, এবং ভবিষ্যতে হয়তো এটা নিয়ে ওই যে কাজও করবো, যেন প্রত্যেক স্লিপ আপনারা দূরে গেছেন, কি যেন শিখছিলাম, যেন ওখানে সার্চ দিলে, হ্যাঁ সেজন্য আসলে আরো অনেক প্রসেসিং দরকার, তো আপডেট হতে হবে, প্রত্যেকটাই লুজ। করেন 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 করেন, আপনি কথা বলেন। ওই যে বলছে কতক্ষণ ঘুরাবেন মেশিন, 5 মিনিট, 2 থেকে 5, হায়েস্ট সর্বোচ্চ 5 মিনিট, তার বেশি করবেন না। পুরো ফেসে ঘুরতে আপনি 1 মিনিট 1 মিনিট করে ধরেন, 5টা সেকশনে 5 মিনিট হয়ে যায়। অনেক সময় দেখেন একটা বিষয়, এগুলো অভিজ্ঞতা শেয়ার করতেছি, দাড়ি অনেক বড় থাকবে, সেখানে যদি এইটা ঘোরাতে যান ওই দাড়িতে প্যাচ লেগে যাবে, তো সেজন্য বড় দাড়ির উপরে, বড় দাড়ির ভিতরে কখনো করবেন না। একদিন পণ্ডিতি করে যে যেহেতু এই কপাল হলো, কাস্টমারও বলছে, আমিও সেদিন উৎস করলাম যে এই কপাল করলেন, নাক করলেন, তার দাড়ির ভিতরে আমার অনেক ময়লা, এরকম মাঝে মাঝে এটা চুলকায়, কি করতে পারি, আমি ফেসিয়াল করে দিই দাড়ির ভিতরে। তো তখন এই মেশিন দিয়ে ঘুরানো শুরু করছি, তো একবার তো মনে করেন জট লেগে গেছে, ঘুরে না, ঘুরার পরে জট লেগে গেছে, তো তাড়াতাড়ি করে বন্ধ করে ফেলছি, তারপর তো সেই জট মনে করেন কেটে কেটে আস্তে আস্তে ছুটাইছি। তা তো অবশ্যই ব্যথা পাইছি অনেক, দাড়ির ভিতরে দরকার নেই, মাঝে মাঝে থাম দিয়ে যতটুকু মাসাজ ক্রিম দাড়ির ভিতরে ঢুকাবেন, কিন্তু স্ক্রাব কখনোই ঢুকাবেন না, কারণ স্ক্রাবটা ঢুকানোর পরে ওটা ক্লিন করতে আপনি অসংখ্য পানি, অসংখ্য সময়, তারপরে কাস্টমারও বিরক্ত হয়ে যাবে, এবং কি ওটা তারপরও ক্লিন হয় না, কারণ ছোটো ছোটো দানা দাড়ির ভিতরে থেকে যায়।
হুম, দাড়ির ভিতরে করবো, অবশ্যই স্ক্রাব ইউজ করবো। কোথায় কোথায়? কপালে, তারপর যেখানে খালি, যেখানে দাড়ি নেই, যেখানে দাড়ি নেই, যেখানে দাড়ি নেই সেইখানেই শুধু ইউজ করবো, ঠিক আছে? এখন আর একটা পার্ট রয়েছে সাকশন। ম্যাডাম সাকশনটা কোথায় দিচ্ছে? তিনি দিচ্ছে সাকশন। এই যে সাকশন আছে, পাইছি পাইছি, বসেন। সাকশন পেয়েছি। এই সাকশনটাকে অনেক সময় দেখা যায় একে ভ্যাকিউম বলে, ঠিক আছে? সাকশনের কাজ সাকশনের কাজ কি বলেন? পিছন থেকে নাজমা ম্যাডাম বলেন, সাকশনের কাজ কি? দাঁড়াই বলেন। তা তো আছে, ব্ল্যাক হেডস দেন, তার জন্য একটা ই দেন, করতালি দেন। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চিনেন? নাকের কোনায় কোনায় অনেক সময় কি থাকে, কালো কালো শালের মতন থাকে। আবার এই শাল শুধু কালো হবে তাও নয়, মাঝে মাঝে হোয়াইট হতে পারে, ঠিক আছে? তো সেজন্য এইগুলো রিমুভ করার পরে তবে একটা বিষয় খেয়াল রাখবে, এই সাকশনটা যদি আপনি, এর পূর্বে একটা স্টিক রয়েছে, এটা দেখাবো না, আজ জাস্ট প্রসেসটা শোনেন। আচ্ছা দেখে নেন, কৌতূহল আগে মিটান। ম্যাডাম ওই যে ই নেন, বোন স্টিক নেন। অনেক কিছুই আছে। ভ্যাকিউম। ভ্যাকিউম কিন্তু আমাদের সেলুনের ভাষায় বলা হয় সাকশন। অবশ্যই ভ্যাকিউম। হ্যাঁ ঠিক আছে, বলেন স্যার। অবশ্যই বলুন। দেখেন, যতটুকু মধু দেব টাকা ততটুকু দিতে হবে। আপনি যতটা টাকা দিবেন তত বেশি আমি মেশিন অ্যাপ্লাই করব, তত বেশি মেডিসিন ইউজ করব। একটা 350 টাকার যেই প্রোডাক্ট থাকবে, 7500 টাকার ফেসিয়ালে কি সেই প্রোডাক্ট থাকবে? অবশ্যই বেশি থাকবে, তাই না? অবশ্য থেকেও থাকে। একটা হাইড্রা ফেসিয়াল মেশিনে 12টা সেকশন থাকে, এখানে 5টা সেকশন শিখছি না? হাইড্রা ফেসিয়াল মেশিনে 12টা সেকশন আমরা দিয়ে থাকি। কখনো কখনো দেখবেন কোনো পার্লারে হাইড্রা ফেসিয়াল করে 1000 টাকায়। তো আপনি কাস্টমার, আপনি তো বুঝেন না, আপনি এখানে ডিসকাউন্ট রয়েছে 1000 টাকায়, শুধু হাইড্রা ফেসিয়াল একটা মেশিন দিয়ে আপনি অসংখ্য ফেসিয়াল করতে পারেন, মেশিনে কিছু হবে না, কিন্তু প্রোডাক্টের হবে কি হবে? শেষ হবে। শেষ হলে তা আপনার কিনতে হবে। তো আমার ওই সেলুনের হাইড্রা ফেসিয়াল কত জানেন? 3700 টাকা। অনেক সময় আমার শ্রদ্ধেয় কাস্টমার আসে বলে যে ভাই ওইখানে করে 2000 টাকা ফেসিয়াল, আপনার এখানে কেন 3700? বা আমি দেখি অনেকে, দেখেন না, অনেকে ফেসবুকে অনেক সময় পোস্ট আসে, ভাই হাইড্রা ফেসিয়াল 1000 টাকা, 700 টাকা, 800 টাকা, 1200 টাকা। বিষয়গুলো এরকম ঘটে থাকে, অর্থাৎ এখানে প্রোডাক্টের লেসটা আমরা কমেই দিই, কিংবা নর্মাল প্রোডাক্ট, কিংবা শুধু মেশিনটা পাশে রাখি, বাকি সব সিম্পল একটা ফেসিয়াল করে মেশিনটাকে একটু টাচ করে ফেসিয়াল খতম। এটা সিক্রেট কথাগুলো শেয়ার করলাম, কারণ আপনারা কি এসকিউবের স্টুডেন্ট, ভবিষ্যতে ব্যবসা দেবেন, তো তখন যদি আপনারা এই বিষয়গুলো না জানেন তাহলে তো সমস্যা। হ্যাঁ, এখন লাস্টে যেটা হয়েছে প্যাক। যদিও আজকের ফার্স্ট ধাপ গেল ফেসিয়ালের, কালকে আর একটা ফেসিয়ালের ক্লাস দেব, ঠিক আছে? সেখানে পুরো পারফেক্ট। আজকে সবেমাত্র অর্ধেকটা, মানে প্রথম বেসিকটা ফেসিয়ালের সাথে আপনাদের পরিচয় ঘটালাম। কালকে কি করব? ফেসিয়ালের পুরো বিস্তারিত ডিপ গভীরভাবে জানবো। প্যাক দিলে কি হয় বলছিলাম ফাঁকে, দাদা বলতে পারেন প্যাক দিলে কি হয়? হ্যাঁ, চেহারের উজ্জ্বলতা বাড়ে। আর প্যাক আমি সবসময় ন্যাচারাল প্যাকগুলো লাগিয়ে থাকি, কিংবা ন্যাচারাল প্যাককে সাজেস্ট করি। ন্যাচারাল প্যাক দেখেন আদিমকাল থেকে আপনি জেনে থাকবেন, আপনি যদি গাছের দিকে তাকিয়ে থাকেন, অর্থাৎ সবুজের ভিতরে যদি আপনি তাকিয়ে থাকেন, আপনার চোখের জ্যোতি অটোমেটিকলি বেড়ে যায়।
ঠিক আছে, তার জন্য আপনি ওষুধ খেতে হয় না। অর্থাৎ সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতি তো বোঝেন, অর্থাৎ দর্শন ক্ষমতা অনেক বেড়ে যায়। তো আধুনিক কাল থেকেই মানুষ রূপচর্চার জন্য প্রকৃতির উপর নির্ভরশীল, যেমন রোজ, চন্দন, মূলধনি, আমলকি, হর্তকি, এইসব সে আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এখন হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির পার্থক্যটা বোঝেন? অনেকেই বোঝেন, অনেকেই বোঝেন না। যেটা হয়ে থাকে, যেমন হোমিওপ্যাথি আস্তে আস্তে কাজ করে, অ্যালোপ্যাথি দ্রুত। ঠিক আমাদের এখানে কিছু কিছু মেডিসিন রয়েছে, কিছু কিছু ফেশিয়াল রয়েছে যেগুলো আপনার কোম্পানি তৈরি করে, হয়তোবা নির্দিষ্ট কোনো ফেজের জন্য। আমি যদি ওই ফেজটাকে অবলম্বন করে ফেশিয়ালটা অ্যাপ্লাই না করে গড়ে সব ফেজে দিই, তাহলে কি হয়, ওই যে ফেজের জন্য ওইটা অ্যাপ্লাই তৈরি হয়েছে, ওই ফেজের ফেশিয়াল যদি অন্য কোনো ফেজে দিই, তাহলে তার অবশ্যই ফেজে উপকার হবে না অনুপকার হবে। তো সেই জন্য অনেক সময় আইসা বলে, ভাই আপনি কি ফেশিয়াল করলেন, আমার ফেজে তো গোটা উঠেছে। কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়া, ওটা সব জায়গায় যায়, সবার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়। হয়তো আপনার উপকার করুক আর না করুক, ও আপনাকে কোনো ক্ষতি করবে না। নিম পাতা আপনি যে কাজে ব্যবহার করছেন সেইটা উপকার করুক আর না করুক, আপনাকে ক্ষতি করবে না। গোলাপ জল কিংবা গোলাপ ফুল আপনি যে কাজে ব্যবহার করছেন, সাপোজ ওকে আপনি বেটে আপনি ফেজে অ্যাপ্লাই করলেন প্যাকের জন্য, ওর যদি কার্যক্ষমতা থাকে, আপনি স্কিনের সাথে যদি ভালো লাগে, ও অ্যাডজাস্টমেন্ট করে আপনার উপকার করবে। আর উপকার না করলে সে দেবে, কিন্তু আপনার ক্ষতি করে যাবে না। এক্স্যাক্টলি, এক কথায় যাকে বলে সাইড ইফেক্ট নাই। তো আমার সেলুনে আমি বেশিরভাগ ন্যাচারাল প্রোডাক্টগুলোকে সাজেস্ট করি, যার দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো। তো আপনি সেলুনে আপনি পারেন কি করতে, ন্যাচারাল প্রোডাক্টকে বেশি অগ্রাধিকার দিতে। যদিও ন্যাচারাল প্রোডাক্টে আপনার একটা সমস্যা, বেশি উজ্জ্বলতা করে না, কিন্তু কৃত্রিম প্রোডাক্টগুলোতে অনেক অ্যাসিড থাকে, অনেক ছোট ছোট কেমিক্যাল থাকে, যেগুলো আপনার ফেসকে অনেকবার করলে উজ্জ্বলতা বেশি। কিন্তু সেটা তাকেই করবে যার আপনার ওই ফেজের সাথে ওই ক্রিমটা অ্যাডজাস্টমেন্ট আছে। কিন্তু যার নেই তার কিন্তু ক্ষতি করে যাবে, যে তুমি কেন, আমি তোমার সাথে যাব না, তুমি কেন আমাকে জোর করে দিলে, তো সেজন্য একটু ক্ষতি করে যাবে। ঠিক আছে, না শুকাইছে মোটামুটি ভালোই বোঝা গেছে। কেমিক্যাল থিওরিটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ডাক্তার না, আপনি কি ইঞ্জিনিয়ার, আপনি কি অ্যাডভোকেট, আপনি কি গুন্ডা, কেউ কিছু না। কিন্তু আপনি সেলুনে আসবে, ডাক্তার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, অ্যাডভোকেট আসবে, তাদেরকে আপনি সাজেস্ট করতে হবে না, সাজেস্ট করার জন্য আর একজন লোক নিয়ে আসবেন। তাহলে আপনার স্কিনের প্রতি জানতে হবে, হেয়ারের প্রতি জানতে হবে, যাতে করে আপনি আপনার কাস্টমারকে বলতে পারেন। ডাক্তারের উপরে ডাক্তারি করতে হবে, কারণ তিনি এমবিবিএস হলেও আমার সেলুনের কাছে তো এমবিবিএস না, তাই তার থেকে আমি বেশি জানি। সেই বেশি জানা মানে অবশ্যই সঠিকটা জানতে হবে, ভুলটা জানলে আবার আপনি সেখানে নিজেই লজ্জিত বোধ হবেন। আমাদের ফেশিয়াল করা শেষ ইতিমধ্যে এবং খাবারের সময় হয়ে গেছে।